হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য যখন শোয়াবে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আব্বা, আপনাকে আমাকে জবাই করবেন, আপনি যে আমাকে জবাই করবেন, আপনি যদি আমাকে জবাই করার জন্য ছুরিটা চালায়া দেন, আর ছুরি যদি আমার গলার মধ্যে লাগে, আর আমি যদি ছটফট করতে থাকি, আমার পাও যদি আপনার পায়ের সঙ্গে লাগে, অনেক বেয়াদবি হবে। তাই আপনি একটি কাজ করুন, আমার পা দুইটা বাইন্ধা নেন, আমি যদি চোখ দিয়ে আপনার চোখের দিকে তাকায় থাকি, আপনি আমাকে কুরবানি করতে পারবেন না, আপনার মায়া লাগবে। তাই আমার চোখ দুইটাকে বেঁধে ফেলেন। বাবা সন্তানের কথা অনুযায়ী হাত এবং চোখ বেঁধে ফেললেন, পা বেঁধে ফেললেন। তার কারণ বাবা নবী, ছেলেও এখন তো ছোট, আগের কালে তো বাবার ছেলে নবী হইতেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো পরে নবী হবেন, এই কারণে আল্লাহ বুদ্ধি দিয়ে দিয়েছেন। ইসমাঈল বলতেছে, আব্বা, আমি যদি আমার গলার মধ্যে ছুরি লাগান, তাহলে আমি যদি নাড়াচাড়া করি, আমার পাও আপনার শরীরে লাগবে, বেয়াদবি হবে। আমার যেন বেয়াদবি না হয়, আমার হাত পা গুলো বাইন্ধা নেন, চোখটা বাইন্ধা নেন। বাবা সন্তানের হাত পা গুলো বাইন্ধা আল্লাহর জন্য কুরবানি দিবেন। কুরবানির ছুরি যখন হাতে লয়, আল্লাহ এরকম তামাশাগুলো দেখতেছে কিনা বলেন? দেখতেছি না আল্লাহ? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈলের জবাই দেখতে চায় নাই, আল্লাহ দেখেছে খলিলুল্লাহ, আমার বন্ধু ইব্রাহিম। আমি আল্লাহর জন্য কত মায়া, কত মুহাব্বত, এই মুহাব্বত দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রিয় বস্তুকে জবাই করার কথা বলেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই শুরু করবেন, আল্লাহ হুকুম করেছে, যা জিবরাইল জান্নাত থেকে দুম্বা ধরে নে, ইসমাঈলকে সরায়া দে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বা ধরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাইয়া ইব্রাহিমের তলোয়ারের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল দুম্বা রেখে দিলেন। ইব্রাহিম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই শেষ করে দেখে ওনার ছেলে পাশেই বসা, কিন্তু রক্ত পড়তেছে, রক্ত প্রবাহিত হইতেছে।